নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন। দীর্ঘ অপেক্ষার মনে হয় অবসান হয়, আপনারা অপেক্ষায় থাকেন আজকে কি নিয়ে আলোচনা হবে, কোন বিষয় নিয়ে আলোচনা হবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ একটা বিষয় ভিত্তিক অনুষ্ঠান, প্রাসঙ্গিক অনুষ্ঠান এবং বাস্তবসম্মত অনুষ্ঠান, যেটার মাধ্যমে আপনারা জীবন সম্বন্ধিত জানছেন যে কি হতে পারে বা কি হবে বা কি হলে ভালো হয়। আর এছাড়া আমরা তো বিভিন্ন আলোচনা আমাদের থাকে, যেগুলো আপনাদের মধ্যে হয়তো অনেকটাই আপনারা ধোঁয়াশার মধ্যে থাকেন বা অনেকটা কনফিউশনের মধ্যে থাকেন এবং একটা সন্দেহের মধ্যে থাকেন, যেটা বলবো। তখন অনেক সময় যে কাজটি করছেন সেটা কিন্তু কোনোভাবে ফলপ্রদ হচ্ছে না, কেন হচ্ছে না। বা আমরা অনেক সময় তন্ত্র নিয়ে যখন আলোচনা করি, তন্ত্র মানেই আপনারা অনেকটাই সেটা ব্যাখ্যা পেয়েছেন। তখন যেই মানুষটি আমাদের সঙ্গে থাকেন, যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, তিনি কিন্তু থরলি আপনাদের জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেন। যেই আলোচনার মধ্যে কিন্তু ভীষণ একটা প্রসঙ্গ আসে যে আমরা কিভাবে তন্ত্রের মাধ্যমে উপকৃত হব। তন্ত্র কথা বলে, তন্ত্র আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, বা আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক শক্তি এটা কতটা পাওয়ারফুল, কতটা আমাদের জীবনকে চালিত করতে পারে। এবং তার সঙ্গে জ্যোতিষের একটা ক্যালকুলেশন, সঠিক পর্যালোচনা, ক্যালকুলেশন, সঠিক নির্ণয়, যে আমাদের জন্ম তারিখ সময় দিয়েও যে আমাদের একটা সুন্দর গণনা হয়, তাতে আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎটা একবার পিকচারের মতন আপনি দেখতে পাচ্ছেন। এবং তন্ত্রেরও কতটা ভেরিয়েশন আছে, তন্ত্রের মধ্যেও যে কতটা আধ্যাত্মিক একটা শক্তি আছে, পাওয়ার আছে, ঈশ্বরের একটা কি বলবো আশীর্বাদ রয়েছে, সেটা নিয়েও আমাদের আলোচনা চলে। আজকে কিন্তু আমরা একটু তন্ত্র নিয়ে আলোচনা করছি, আধ্যাত্মিক শক্তি বা আধ্যাত্মিক জগৎ নিয়ে আমরা আজকে আলোচনা রাখছি। সেটা অবশ্যই আজকে যিনি উপস্থিত থাকেন এবং তিনি সেইভাবে আমাদেরকে জানাবেন অনেক কিছু। দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বকে আজকে আমরা পেয়েছি, যিনি কিন্তু মাতৃ সাধক, যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ এবং তার সঙ্গে তো একজন বাস্তু কনসালটেন্ট, বাস্তু বিশেষজ্ঞ। বাস্তুতেও যদি কোনো সমস্যা থাকে সেটাও তিনি একবার পিকচারের মতন আপনাকে বলে দেবে যে এই সমস্যা, এই দোষের জন্য আপনার নিশ্চয়ই যে কোনো কাজে আপনি ঠিকমতো সফলতা পাচ্ছে না, সৌভাগ্য আসছে না, অর্থ আসছে না, যে কোনো সময় যে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, এটাও আলোচনা আমাদের হয়েছে। আজকেও আমরা সব রকমই আলোচনা রাখছি। এবং একাধিক স্বর্ণপদকে তিনি ভূষিত। তার কারণ ভূষিত এই কারণে বলছি, তার কারণ একটাই, যে তিনি এতটাই মানুষের কাছে পৌঁছে গেছেন, উপকারের জায়গাটা তৈরি করেছেন। তার জন্য আমার মনে একটা স্বীকৃতিটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। সেটা পেলেও মনে অনেকটা অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসা নিয়েই তিনি কিন্তু এগোচ্ছেন। দীর্ঘ বছর ধরে তিনি মানুষকে উপকার করে যাচ্ছেন। আজকে যখন তাকে সঙ্গে পেয়েছি, বিমল মুখার্জি মহাশয়, আমার মনে হয় এই উত্তরটা বা এই কোশ্চেন আপনাদের হয়ে আমি তার কাছে জিজ্ঞাসা রাখবো। তিনি আমাদের সবকিছু কিন্তু একটা পথ দেখাবেন। দিশারির মতন কাজ করছেন, কান্ডারির মতন তিনি কাজ করছেন এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎকে তিনি তুলে ধরবেন। আমি সরাসরি চলে যাবো, শুধুমাত্র আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব, বিমল মুখার্জি মহাশয় উপস্থিত রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ओम त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव वन्दनामृत्युर्मुक्षीयमामृता नमो मृत्युंजय शिवाय नमो। नमस्कार दर्शक बंधुरा, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। তো আজকে স্যার, আজকে কিন্তু আমাদের যে আলোচনাটি রাখছি আমরা, যে একটু আমরা জানবো এই যে বশীকরণ কথাটি কিন্তু আমরা হামেশাই শুনি, যে একে বশীকরণ করছে, ওকে বশীকরণ করছে, 2 মিনিটে, 5 মিনিটে, আধ ঘন্টায় হোক, 1 ঘন্টায় হোক, যাই হোক, এটা আমরা শুনে থাকি। আমরা সেই জায়গায় যাব না, আমরা সেই ক্যালকুলেশনে যাব না। আপনার কাছ থেকে আমরা জানবো যে বশীকরণ আদৌ কি হয়, বশীকরণ কি, আধ্যাত্মিক জগৎ বা আধ্যাত্মিক জগতের আপনি মানুষ, বা আপনি যদি এই ব্যাপারে একটু আমাদের কিছু খুলে বলেন, ব্যাপারটা কি এই ব্যাপারটা। বশীকরণ বলতে, বশীকরণ কিন্তু 100% হয়। আচ্ছা, ঠিক আছে, বশীকরণ হয় না আমি কখনো বলবো না, এবং কেউই বলতে পারে না বশীকরণ হয় না। তবে এই যে 2 মিনিট, 3 মিনিট, 2 ঘন্টা, 2 দিন, এই ব্যাপারটা একটু আমার কাছে একটু অন্যরকম থাকে, কারণ এটা কখনো সম্ভব হয় না। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে বশীকরণ তখনই হয় যখন, ধরো আমি জাস্ট একটা তোমাকে বলছি, খুব বশীকরণ তাদের মধ্যেই হবে, ধরো যাদের সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল তাদের মধ্যেই কিন্তু বশীকরণটা হয়। বশীকরণ ধরো আজকে দেখা হলো, কালকে আমি তাকে বশীকরণ করতে গেলাম, সেই বশীকরণ কিন্তু হয় না।
ঠিক আছে? মানে ওটা একটা আবদার বায়না, বায়না যে আমি ওই মানুষটিকে দেখেছি, আমাকে ওই মানুষটিকে এক্ষুনি এনে দিতে হবে। ওটা এটাও হয় না। এটাও আমরা স্যার শুনেছি যে এইরকম কিন্তু অনেকে বলছে সেটা আমি পারবো, কিন্তু আপনি কি বলছেন? না, সেটা পারবো মানে আমি তোমাকে বলতে পারি সেটা হয় না, যদিও হয় ট্যাক্সই হয় না। আচ্ছা, ট্যাক্সই হয় না, ঠিক আছে? কোনো সময় বেশি দিনের জন্য ট্যাক্সই হয় না, লং রেঞ্জার ব্যাপারটা থাকে না, মানে ওটা ঠিক আছে? সাময়িক, সাময়িকের জন্য ওটা কোনো ব্যাপার না, ওটা হয়ই না। প্রথম কথা হয়ই না, আর দ্বিতীয় কথা যদিও হয়ে থাকে, মানে আমিও শুনেছি হয়ে থাকে, যদিও কেউ যদি করেও থাকে সেটা হচ্ছে খুব সাময়িক সময়ের জন্য হয়তো থাকে, ঠিক আছে? এইবার আমি তোমাকে বলি বশীকরণ, আমি তো প্রথমে বললাম যাদের সঙ্গে অনেক বছরের পর বছর সুসম্পর্ক আছে, লিভ ইন করেছে, তাদের সঙ্গে একমাত্র বশীকরণ সম্ভব, ঠিক আছে? বশীকরণ হয়ে থাকে। এবার বশীকরণ না, আমি বলে দিয়েছি, একটু কথাটা বলে নি। আচ্ছা, বশীকরণটা যেমন ধরো আমি তোমাকে একটা জাস্ট এক্সাম্পল দিই। ধরো স্বামী স্ত্রীর মধ্যে মতৈক্য করে অশান্তি হচ্ছে, ঠিক আছে? সেখানে ধরো স্বামী বা স্ত্রী যদি দূরে সরে যায়, সেক্ষেত্রে বশীকরণের কিন্তু করতে গেলে শুধু বশীকরণ যে ব্যাপারটা সেটা হয় না, সেক্ষেত্রে তাকে আকর্ষণ করতে হবে, তারপর বশীকরণ করতে হয়, ঠিক আছে? যে কোনো কারণ হচ্ছে আকর্ষণ না করলে তাকে তো টানা যাবে না, তাই সে তো চলে গেছে, তাকে টানতে হবে, তারপর তাকে বশীকরণ করতে হবে। অবশ্যই স্টেপ আছে, আরো অনেক কিছু আছে। বশীকরণ যে শুধু যে আমি চলে গেল আমি তাকে মন্ত্রের মাধ্যমে বশীকরণ করে, ধরো আজকে যে লোকটা, যে স্বামী বলো স্ত্রী বলো, যেই দূরে সরে গেছে, তার সঙ্গে দেখা করে যে তুমি তাকে কোনো তাবিজ দেবে, কবজ দেবে, তা দিতে পারবে না, বা তাকে কোনো কিছু খাইয়ে দেবে তা করতে পারবে না, কারণ সে তো তোমার থেকে অনেক দূরে আছে, সে তো তোমার সঙ্গে কোনো সম্পর্কই রাখছে না, কোনো টেলিফোনে কথা বলছে না, বা তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো কিচ্ছু নেই, শুধু তাকে তুমি বশীকরণটা করবেটা কি করে? সেক্ষেত্রে আমাদের ওই কামাখ্যা মায়ানতন্ত্রে মাধ্যমে একটা চালান কিয়ার মাধ্যমে করতে হয়। এটা একটা বিরাট ব্যাপার, এটা তন্ত্রের মাধ্যমে সবকিছুই করা সম্ভব। তো তন্ত্রের মাধ্যমে এগুলো করা হয়। তো এই যে সেক্ষেত্রেই আমি তোমাকে ওই যে 2 মিনিট 3 মিনিট বা 2 দিন 1 দিন যেটা বললে, সেক্ষেত্রে এইসবের ক্ষেত্রে 2-3 মিনিট বা 2-1 দিনের ব্যাপার হয় না। তন্ত্রক্রিয়া করতে গেলে মিনিমাম অন্ততপক্ষে 21 দিন মিনিমাম সময় লাগে। 21 দিনের পর তার কাজটা শুরু হয়, এবং ওটা মিনিমাম আরো 90 দিন, মানে অন্ততপক্ষে আরো 52-55 দিন তাকে টাইম লাগে, তবে কাজটা বোঝা যায়। তন্ত্রের কাজ কিন্তু আমি আজকে বললাম, কালকে আমার কাছে যারা আসে আমি তাদের বই কথায়, মানে ধরো তোদের আমার কাছে বহু মানে আলে পরে আমি কাজটা না দেখে আগে কাজটা দেখি। 100টা লোক এলে হয়তো আমি 2টো কাজ করি, 2টো কাজের মধ্যে সেটাও যদি কোনো সময় না হয়, সেটার জন্য আমি কিন্তু তাকে বলি যে আমি ভগবান নয়, কাজটা নাও হতে পারে। এইভাবেই কিন্তু কাজটা করা হয়। শুধু বশীকরণ সোজা সাপটা কথা বলেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। আমি যদি পারি তবে আমি বলবো হ্যাঁ আমি কাজটা করে দিচ্ছি, আর যদি না পারি আমি বলে দেবো না আমার দ্বারা সেই কাজটি হবে না। একেবারে সুন্দর করে তিনি বললেন। যাই হোক, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি সন্তোষ হালদার বলছিলাম, বাগুইহাটি থেকে। বাগুইহাটি থেকে সন্তোষ হালদার। আচ্ছা বলুন সন্তোষ বাবু, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ, নিজের বিষয়ে জানবো। বলুন তাহলে আপনার জন্ম তারিখ, নাম, জন্ম তারিখ। 28/7/1997। 97 28/7/97। টাইমিংটা বলুন। 1997। 97 টাইমিংটা বলতে হবে, জন্ম সময়। ভোর 4টে। আচ্ছা, জন্মস্থান কোথায়? বাগুইহাটি। আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? নেওয়া হয়নি। বাবার প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে, তাই। আচ্ছা সন্তোষ বাবু, আপনি তো যখন অন্য কারোর কাছে আপনি ছক দেখাননি, তাহলে আমি বলছি আপনার সোমবার জন্ম তো? আচ্ছা, আপনার রাশি হচ্ছে মেষ আর লগ্ন হচ্ছে মিথুন, ঠিক আছে? এবার আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলুন? আপনার ক্যারিয়ারের বিষয় কি? ক্যারিয়ার তো মোটামুটি চলছে। হ্যাঁ, আপনি তো মোটামুটি কাজ বাজ করছেনই, দেখা তো যাচ্ছে আপনার যা ছকে। তবে আপনার একটা এই মেষ রাশিতে আপনার কিন্তু এখন একটা প্রথম শনির সাড়ে চলছে, ঠিক আছে? ওটা নিয়ে চিন্তা করবেন না, কোনো অসুবিধে নেই। তবে একটা জিনিস কি, আপনি মাঙ্গলিক আছেন, ঠিক আছে? আপনি কি জানেন? হ্যাঁ, মাঙ্গলিক। আমার তো মাঙ্গলিক, কিন্তু এটা কি থাকবে, মানে প্রায় কত বছর থাকবে এখনো?
আপনার তো মাঙ্গলিক ধরুন, মাঙ্গলিক 60-65 বছর হলে তারপর মাঙ্গলিকের ব্যাপারটা কাটে, বুঝতে পেরেছেন? আপনার মাঙ্গলিক হচ্ছে আপনার চতুর্থ ঘরে মাঙ্গলিক, ঠিক আছে? চতুর্থ ঘর হচ্ছে সাংসারিক ঘর, সুখের ঘর, ঠিক আছে? সেখানে আপনার মাঙ্গলিক আছে, মঙ্গল আপনার চতুর্থ ঘরে বসে আছে, ঠিক আছে? এবং তারপরেও আপনার মঙ্গল যেখানে বসে আছে সেখান থেকে আপনার রাহু হচ্ছে আপনার দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার মানে এই যে আপনার যে এখন যে প্রবলেমগুলো চলছে, আপনি সেই প্রবলেমগুলো কিন্তু থেকেই যাবে, এবং আপনার বিবাহিত জীবনেও কিন্তু ওই প্রবলেমটা থেকে যাবে, বিবাহিত জীবন। বিবাহ এখনো হয়নি। হ্যাঁ, বিবাহের পরেও আমি ওই কথাই বললাম, বিবাহের পরেও কিন্তু এই জায়গাটা থেকে। এটা প্রতিকারটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলছেন? বিবাহটা কি আদৌ হবে? দেখুন, বিবাহ হবে না বলছি না, বিবাহ হবে না এরকম কোনো ব্যাপার নয়। আপনার তো বিবাহের একটা প্রথম যে ইয়েটা গেছে সেটা গেছে, 3টে স্টেপে বিবাহ হয়, ঠিক আছে? আপনার এখনো 2টো স্টেপ বাকি আছে। এরকম ব্যাপার নয় যে আপনার বিবাহ হবে না, ঠিক আছে? প্রথম গেছে বলতে আমি কি বুঝলাম না ওটা। একটা হচ্ছে একদম ম্যাচুয়ার টাইমের পরই একটা যে বিবাহ হয়, ঠিক আছে? সেটা একটা সময় আছে, একটা মিডিল সম্পর্ক ছিল, একটা প্রেমজ সম্পর্ক ছিল। হ্যাঁ, একটা মিডিল টাইপে হয়, আর মিডিল বয়সে, ঠিক আছে? আর একটা একটু বয়স এজেড ব্যাপারেও হয় বিবাহ, ঠিক আছে? এজেড ব্যাপার যেটা হয় তখন কি হয়, এই যেমন শনি যেটা বিবাহে বাধা দেয়, সেই শনি কিন্তু তখন ওই বিবাহের জায়গাটাকে স্মুথ করে দেয়, ঠিক আছে? একটা গিয়েছে মানে। হ্যাঁ হ্যাঁ, এখনো 2টো বাকি আছে, আপনার কোনো চিন্তা নেই, বিবাহের ব্যাপারটা আছে। আপনার একটা ফোন প্রবলেম যেটা, নাম্বারটা না না না, আপনি তো বাবুঘাটি থাকেন, একবার দেখা করতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আপনি দেখা করতে পারেন, আপনার প্রবলেমটা এটা কোনো মাঙ্গলিক যেটা আছে এটা কাটিয়ে দিলে কিন্তু আপনার। হ্যাঁ, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আর একটা তো প্রেমজ সম্পর্কে এসছে, এটা কি যেতে পারি রিলেশনে? একদম রিলেশনে যান না, রিলেশনে গেলে তো আপনার কোনো অসুবিধা নেই, আপনার তো বিয়ে তো করতে হবে না? হ্যাঁ, তো বিয়ে করবেন, কোনো অসুবিধা নেই, আপনার বিয়ের বাধা কিছু নেই, আপনার মাঙ্গলিকটা কাটিয়ে নিলেই আপনার কোনো অসুবিধে কিছু নেই, ঠিক আছে? আপনার এই যে মাঙ্গলিকের ব্যাপারটা আছে না, রাহু যেটা প্রবলেম করছে, এটাতেই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? আপনার ওর কোনো ব্যাপার নেই, আপনি মাঙ্গলিকটা কাটিয়ে দিলে ড্যাং ড্যাং করে বিয়ে করে সংসার সুখে শান্তিতে থাকতে পারবেন। যেই প্রেমে আপনি ঠিক আছে? এখনো আবদ্ধ রয়েছেন, আমার মনে হয় তার আগে একবার কনসাল্ট করে নেওয়া উচিত। অবশ্যই 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 একবার আপনি দেখা করে নিন, আপনি দেখা করলে আমি আপনাকে পুরো ব্যাপারটাকে ডিটেলস বলে ওটাকে যাও করে কিছু ব্যবস্থা করে দেওয়া যাবে, তাহলে কোনো সেই অসুবিধা প্রেম নেই। বা ভালোবাসাটা বিবাহে পরিণতি পাবে, ঠিক আছে? তার জন্য কিন্তু আপনার আসতে হবে। আরেকবার এই আপনি বিষয়ে একটু মানে যেটা দেখা করে নেবেন। তাহলে আমি তো বাগুইহাটিতে আপনি থাকেন, আমি শিয়ালদায় বসি, আপনি ব্যারাকপুরে বসি, কালীঘাটে বসি, কালীঘাটে বৃহস্পতিবার বসি, শিয়ালদায় সোমবার বসি, আপনি যদি মনে করেন দক্ষিণেশ্বরেও বসি, আপনার জায়গা রয়েছে, আপনি একটু চেম্বারে চলে আসুন। আমি তবু বলে দিয়েছি, সোমবারে শিয়ালদা হয়ে পাচ্ছেন স্যারকে, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন, এবং বৃহস্পতিবার কালীঘাটে পেয়ে যাচ্ছেন, এবং চুচুড়াতে পাচ্ছেন প্রত্যেক রবিবার। চুচুড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। আর এছাড়া কিন্তু আপনারা প্রতি মাসে 3য় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন। আর রাত্রি 8টার পর আপনারা কথা বলুন, অনেকটা সময় দিয়ে আপনাদের কথা বলবেন। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 8100684023। আর অনলাইনের প্রেডিকশন ব্যবস্থাও তিনি রেখেছেন, যদি মনে করেন অনলাইনে প্রতিকার যদি দিতে হয়, সেটাও কিন্তু আপনাদের কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা আছে, আপনাদের একটু কষ্ট করে আসতে হবে। যেটা আমাদের আজকের বিষয় আলোচনা কিন্তু বশীকরণ। বশীকরণ আদৌ হয় বা আদৌ কি বশীকরণ বলে কোনো কথা আছে, যেটা আমরা কি বশ করতে পারবো? আমাদের মনের মানুষ হোক, আমাদের কাছের মানুষ হোক, সেই মানুষকে আমরা সেই প্রশ্নটি রেখেছি স্যারের কাছে। তো যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, যে আমাদের এই যে বশীকরণের ব্যাপারটা হলো, তাহলে এটা কি, যে আমাদের বশীকরণ হচ্ছে একরকম হচ্ছে কাছাকাছি যদি থাকে, ধরো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, স্বামী ভুল বোঝাবুঝি হয়েছে, স্বামী মনে করলো যে এটা অনেকটা দূর গড়াতে পারে, আমি ওটা বশীকরণ করে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া যেতে পারে। একটা বা বাচ্চাদের ধরো ছেলে লেখাপড়া করছে না, অমনোযোগী হয়ে গেছে, বদমাইশ হয়ে গেছে, তাকে ওই সন্তান মোহন ক্রিয়া করে বশীকরণ করা যেতে পারে। এই জিনিসগুলো হয়, কিন্তু বশীকরণ ওই যে 2 মিনিটে বা 2 ঘন্টায় বা 5 মিনিটে বা 2-3 ঘন্টা, এই জিনিসটা যখন কোনো স্বামী বা স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির ব্যাপারটা হয়ে যায়, তখন কিন্তু ওই জিনিসটা অনেকটা যখন দূরে হয়ে গেল, তখন ওটা একটা অন্যরকম প্রসেসে করতে হয়। তখন ওটাকে তোমাকে আকর্ষণ করে বা ধরো বড়, হ্যাঁ অবশ্যই বড়। আর একটা ব্যাপার হচ্ছে, ধরো কোনো তৃতীয় ব্যক্তি যদি ভেতরে ঢুকে যায়, তখন সেটাকে আবার সেই বিদ্বেষণকে সেটাকে কাটাতে হয়, তারপর আকর্ষণ করে তারপর
বশীকরণ। আচ্ছা। এই অনেকগুলো ক্রিয়া করার মানে পর তাকে অন্তে তাড়িয়ে দিয়ে হ্যাঁ, আবার দুজনের মধ্যে মিল করে দেওয়া দিয়ে যাবে। তার মানে দুজন third person যদি হ্যাঁ এসে আগে ডাকতে করতে হবে, হবে। ডেকে তারপরে মিল হ্যাঁ। করাতে হবে। এরকম এই যে আপনার কাছে প্রচুর মানুষ আসেন যারা অবশ্যই। তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে, সেই তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দিয়ে আবার দুজনের মধ্যে মিল করে দিতে পারেন। অবশ্যই এটা এইসব মানে কাজ কিন্তু ভীষণভাবে- করা যায় না, এসব হ্যাঁ, কাজের ব্যাপার হচ্ছে সিদ্ধ হস্ত সেটাই কিন্তু তিনি না, না, একদম, সেটা কিন্তু এবার- আপনাদের যোগাযোগ করতে হবে, আসতে হবে। যদি কারোর এরকম সমস্যা থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করুন, ফোন নাম্বারটি রয়েছে, আপনারা যোগাযোগ করে চলে আসুন, নিশ্চয়ই তিনি পারবেন। সেই চ্যালেঞ্জ সহকারে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমি দেবগ্রাম থেকে বলছি। কোথা থেকে? দেবগ্রাম, দেবগ্রাম। বলুন, কার বিষয়ে জানবেন? আমার স্কুলে ছিল কিছু। আচ্ছা বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, শুনছি তো। হ্যাঁ দেবগ্রাম থেকে। বলছি আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। জন্ম তারিখ কত? 11 অক্টোবর। 11ই অক্টোবর। হ্যাঁ হ্যাঁ, সালটা বলুন, সাল সালটা 2000। কত? 2000। সালটা বলতে হবে। আপনি সাল আগে আর ওগুলো লিখে সময়টা। নিন, নিয়ে বলুন, আমাদের এগুলো সময় না তো একটু বললে অসুবিধা আছে, আমাদের একটু সময়- হ্যাঁ বলুন ওটা বলুন 2014। কি? 2014। 2014। আচ্ছা সময়টা বলুন, আপনি সময়টা বলুন এবার, জন্ম সময় 2014। সময়টা বলুন, জন্ম সময় 11ই অক্টোবর 2014। সময়টা বলুন। 6:20। 6টা 20 সকাল না সন্ধে? 6:20। মানে ভোর 6টা আপনি- 20, সকাল 6টা 20 না সন্ধে 6টা 20? 6:20। আপনি যাই হোক, কিছু করার নেই। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বার রয়েছে, আপনি রাত্রিরের দিকে ফোন করুন, রাত্রিরের দিকে ফোন করুন, আমি কথা বলে নেবো এখন। রাত্রি 8টার হ্যাঁ। পরে আপনি কথা বলুন। আসলে অনেক সময় কি ফোনে পেয়ে গেলে একটু নার্ভাসনেস চলে আসে, হ্যাঁ, হ্যাঁ। এক্সাইটেড হয়ে যান। যাই হোক, আচ্ছা আপনি এবার একটু- হ্যাঁ, আমরা যেখানে একটু- বলি, হ্যাঁ, যেখানে বলেছি, আর সামনের 25শে মে মানে ফলোয়ারিনী অমাবস্যা আছে, সেই ফলোয়ারিনী অমাবস্যায় আপনারা যে কোনো কাজের জন্য আপনি যোগাযোগ করতে পারেন। সে বশীকরণ বলুন বা আপনার ব্যবসায় মন্দা কাটানোর জন্য বা অর্থ বা হ্যাঁ মৈনিমন বশীকরণ, মানে যে কোনো ধরনের কাজের জন্য আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সামনে ফলোয়ারিনী অমাবস্যা আছে, এই অমাবস্যাটা একটু অন্য অমাবস্যার থেকে একটু আলাদা, তা এর মাহাত্মই আলাদা, বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা এই খুব অমাবস্যায় strong যদি হ্যাঁ এই অমাবস্যায় অমাবস্যা। যদি যে কোনো কাজ, এই তন্ত্রের কাজ খুব ভালো কাজ হয়। আপনারা যদি মনে করেন যে কোনো ধরনের কাজ করবেন, ধরুন সন্তান মোহন ক্রিয়া, মোহিনী মোহন ক্রিয়া, বশীকরণ বা ব্যবসায় মন্দা চলছে সেই ব্যবসাকে ঠিক করার জন্য, বাস্তুর কোনো কাজ, এই ধরনের যদি কোনো কাজ করানোর থাকে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার আপনি আপনার টিভি স্ক্রিনেও পড়ছে বা বলেও দিচ্ছে, আপনারা যোগাযোগ করে যত তাড়াতাড়ি পারেন আজকালের মধ্যে যোগাযোগ করতে পারেন। কারণ আমি বেশি কাজ করি না, সামান্য 1-2টো কাজ করি অবস্থাতেই, আর ওই খুব কাজগুলো কিন্তু খুব বেছে বেছেই করি। আমি আপনাদের বলতে পারি, আমি যে কটা কাজ দিই কাজটা কিন্তু যাতে সাকসেস হয়, সব কাজ করি না। যত লোকই বলে সব কাজ কিন্তু আমি করি না, করার মতো আমার ক্ষমতা মানে আমি করি না। তার একটাই কারণ হচ্ছে আমি খুব বেছে বেছে কাজ করি, যে কাজটা আমি করতে পারবো, যে কাজটায় আপনাকে আমি সন্তুষ্ট করতে পারবো, যে কাজটার মাধ্যমে আমি কাজটা আপনাকে করলে আপনি 10টা লোককে গিয়ে বলবেন যে কাজটা আমার হয়েছে, আপনি আমার মানে আমার একটু কি বলবো আপনার প্রচার করতে পারবেন, সেই হিসেবে আমি আপনাকে বলতে পারি আমি কাজ খুব বেশি করি না। যদি মনে করেন আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই ব্যাপারটা করতে পারেন, ঠিক আছে? যে কোনো কঠিন জটিল না, ভয়ঙ্কর যে কোনো সমস্যা যদি থাকে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, এবং যোগাযোগ করে আপনারা বুকিং করতে থাকুন। সামনেই ফলোহারিণী অবশ্য 25শে মে, আপনারা এখন থেকে যোগাযোগ করতে থাকুন এবং অবশ্যই বুকিং করে আসতে হবে। আর তিনি বেশি কাজ করেন না, সেই কাজটা করবেন একদম পারফেক্ট, সেটা হবেই আপনার, এইটুকু বলতে পারি। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো সোম থেকে বৃহস্পতি বিকেল 5টা 25 আরেকটি নতুন আলোচনা নিয়ে ফিরে আসছি। সকলে ভালো থাকবেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।